আয় অর্চি, আমি তোকে দাদা হিসেবে একটা কথা বলবো, এবার কিন্তু যা করার তাড়াতাড়ি কর। মেয়ে, আরে কাঁদছিস কেন? আরে ভাই, তুই কি জানিস না যে অর্চির বিরুদ্ধে যা যা অভিযোগ করা হয়েছে তা সর্বৈব মিথ্যে? তাহলে কাঁদছিস কেন বল? কাঁদিস না। আমি তো শুধু একটাই কথা ভাবছি যে মুন এরকম একটা নোংরা কাজ করতে পারলো কিভাবে। ইনফ্যাক্ট আমিও বুঝতে পারছি না। দেখ করছি, মুন যদি ওটা করবে তাহলে আজকে এখানে এইভাবে। আমার তো মনে হয় মুন নিশ্চয়ই ধ্রুব সেন বা বাড়ির লোকেদের চাপে পড়ে এই কাজটা করেছে। আউট অফ ইম্পালস, ও ইম্পালসিভ হয়ে কাজটা করেছে। কিন্তু কাজটা করার পরে বোধহয় ওর মনে একটু গিল্ট ফিলিং হয়েছিল, কারণ ও সব থেকে ভালোভাবে জানে যে আমার বিরুদ্ধে আর যাই হোক এরকম একটা অভিযোগ কিছুতে আনা যায় না। যাই হোক না কেন, যতই ইম্পালসিভ হোক না কেন, তাই বলে এটা এত বড় কাণ্ড ঘটানো ওর পক্ষে সম্ভব? এটা যে সম্ভব তা তো দেখতেই পেলে। আচ্ছা অর্চি, তুমি একটা প্রশ্ন উত্তর দিত, এই একই অভিযোগ কি ওর সম্পর্কেও করা যায় না? না, ও নিজের ধ্রুব সেনের সাথে সম্পর্ক তৈরি করেনি, তার সঙ্গে সেটেল করার কথা ভাবছে না? আসফার, আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি নিজে বাইরে কারোর সাথে সম্পর্ক তৈরি করব, আবার যাকে ছেড়ে গেছি তাকেও ছাড়বো না, দুটো তো একসঙ্গে হতে পারে না অর্চি। দাদা ভাই, আমি যখন ওকে নিয়ে ঘুরতে গেছিলাম তখন ওকে সত্যিটা বলবো বলে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার জীবনের গোপন সত্যিটা ওকে অবগত করব। আমি যে ওকে আর ঠকাতে পারছিলাম না, আমি নিজেও ভীষণ কষ্ট পেয়েছিলাম, আর ভেবেছিলাম মুন সেটা বুঝতে পারবে। কিন্তু আমি ওকে কখনো এটা বলতে চাইনি যে আমি ওর সঙ্গে সমস্ত আইনি সম্পর্ক, সমস্ত অফিসিয়াল সম্পর্ক ভেঙে ফেলবো। আমি জাস্ট ওকে সত্যি কথাটা জানাতে চেয়েছিলাম। আমার প্রায়োরিটি ও ছিল। আমি জানতে চাইছিলাম ও কি চায়, আমার সঙ্গে থাকতে চায় না চায় না। যদি সবকিছু জানার পরেও আমার সঙ্গে থাকতে চায় তাহলে ডিভোর্সের কথাই উঠতো না। বাহার প্রতি আমার অধিকার বোধ এমনই ছিল যে আমি জানতাম যে বাহা সবকিছু জানার পরেও আমাকে একইভাবে ভালোবাসবে। ইনফ্যাক্ট বাহা কখনো চায়নি আমাদের বৈবাহিক সম্পর্কটা এরকমভাবে ভেঙে যাক। কিন্তু ওখানে গিয়ে মুনু ওর জীবনের লুকোনো সত্যির কথা বলে, ধ্রুব সেনের কথা বলে। তখন আমরা দুজনে মিলে ঠিক করলাম যে ডিভোর্সের ব্যাপারে আমরা এগোবো, তবে কিছুদিন রয়ে তারপরে। কিন্তু মুন যে আমার সঙ্গে এরকম করবে আমি ভাবতেও পারিনি দাদা ভাই, ভাবতেও পারিনি। মুন অনেক পাল্টে গেছে। ওই ধ্রুব সেন নামের লোকটা মুনকে অনেক পাল্টে দিয়েছে। এই মুনকে আমি চিনি না, আর চিনতেও চাই না। কিন্তু দাদা ভাই, একটা কথা বলো তো, আমাদের তো এখন আর সত্যি সত্যি ডিভোর্সের কোনো প্রয়োজন নেই। কারণ নিয়ম মতে প্রথম আমার বাহার সঙ্গে বিয়ে হয়েছে, বাহা আমার প্রথম বিবাহিতা স্ত্রী। তারপরে আমি সত্যিটাকে লুকিয়ে মুনের সঙ্গে বিয়ে হয়েছে আমার। এর জন্য তো আমার আইনি ঝামেলাও হতে পারে, আমার জেল পর্যন্ত হতে পারে, কিন্তু ডিভোর্সের তো প্রয়োজন নেই। করছি, এসব কথা একদম বলিস না এখন, এটা আরো ডেঞ্জারাস। তুই যত তাড়াতাড়ি সম্ভব এখন সম্পর্ক থেকে বেরো। তার আগে একে বোঝাও, জীবনে যতবার এরকম প্রতিকূল পরিস্থিতি হবে ও এরকমভাবে আমাকে ছেড়ে চলে যাবে। একটা জীবনে আর এরকম ঘটনা কবার হবে বলো তো? বাহ, খুব অন্যায় করেছিস তুই। কেন উঠ করে মনের পায়ে ধরতে গেলি? কেন ওরকম কথা কেন বললি তুই? বারবার ছেড়ে চলে যাবে, ছেড়ে চলে যাবো, এ কথা বলে খুব আনন্দ পাস, খুব সুখ পাস তুই। দাদাবাবু, মু দুদিকের কাউকে বুঝাইতে পারবো ক্লাই রে? মু মোর মরদের কাছ থেকে একটু জিনিস এই চাহিদাটা রাখি। মু শুধু এটাই চাই যে ও যাতে নিরাপদে থাকে। এখন যে ওর ইত্ত অসম্মানটা হলো, ইত্ত অপমানটা হলো,
সে সব কিছু তো মল্লিককেই হয়েছিল, তার লিগেই তো ও যখনই কোনো বিপদটুতে পড়ে তখন মো এই কথাগুলান বুলেটও ফেলিক। মোর কাজটাতে ওর পড়ানোর চেয়ে দামি আর কিছু লাই রে বড় দাদা বাবু। তো একটু কথা বলতো, কাল থেকে তো ফির ওকে ও অফিসটাতেই কামের লিগে যেতে হবে, ক্লা সেখানে ওর মানটা কতটা হেডটা হবে বলতো। সবই তো মূল লিগেই হবে, সব মূল লিগে। দাদা ভাই ওকে জিজ্ঞেস করো তো কি চায় আসলে, ও কি বলতে চায় ঠিক? ও কি আমাদের বিয়েটাকে বিশ্বাস করে না? তাই এরকম ভাবে বারবার আমাদের বিয়েটাকে ভেঙে চলে যাওয়ার কথা বলে? মোর বিহারটা মোর জীবনটা থাকতে কেউ সেটা ভাঙতে পারবে ক্লাই। বাহ, আমি এ নিয়ে আর একটা কথা বাড়াতে চাই না। করছি এবার তুই সত্যি সত্যি ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব সেটা চেষ্টা কর। কোনো ইগো নয়, কোনো চাপান উত্তর নেই মনের সঙ্গে। যেভাবে ডিভোর্সটা তাড়াতাড়ি করা যায় তুই সেটাই দেখ। আমি ধ্রুব সেনকে দিয়ে ডিভোর্স করাবো না, করাবো না, করাবো না। আর আজকের পর এটা আরো নিশ্চিত না, এবার আমাকে মনের সাথে কথা বলতে হবে। এবার আমি নিজে চেষ্টা করবো ডিভোর্সটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা উঠছি, তুই এই মেয়েটার কথা ভাবতো। এই মেয়েটা একটা বিবাহিত মেয়ে আর কতদিন অবিবাহিতের মতো দিন কাটাবে? দাদা ভাই, আমি নিশ্চিতভাবে জানিয়ে এসেছি যে অর্চির বিরুদ্ধে আমার কোনো অভিযোগ ছিল না আর নেই। দাদা ভাই দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। ওঠো বাহা। দাদা ভাই বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না গো। তো তোমরা বোধহয় কেউ আমাকে বিশ্বাস করছো না। একটা কথা বলি মনে, থানায় একবার দেখা হওয়ার পর আর বোধহয় আমার পক্ষে তো দাদাভাই থাকা সম্ভব হবে না। চলি। কি আশ্চর্য, তুই দাঁড়িয়ে আছিস গাড়িতে, ওঠ চল। তো গাড়ি আনিস লাই? না আনিনি, আজ আমার বাবা আমার নেই, আমার স্বামী আমার নেই, আমার বাড়ি গাড়ি আমার কিচ্ছু নেই। একদিন যা যা আমার ছিল আজ আমার কিচ্ছু নেই। আজ আমি নিঃস্ব, আমি রিক্ত, আমি শূন্য। তুমি খুশি তো? হঠাৎ গাড়ি এনেছি কিনা জিজ্ঞেস করলে যে? লাভ গাড়িটা দেখলাম লাই তো তার লিগে। নাকি দয়া করে তোমাদের গাড়িতে লিফট দেবে সেই জন্য? মোর অত সাহসটা লাই রে দিদিমণি। ঠিক আছে, আসে কিনে। থানায় একবার দেখা হওয়ার পর আর বোধহয় আমার পক্ষে তো দাদাভাই থাকা সম্ভব হবে না। দাদা ভাই দেরি হয়ে যাচ্ছে, গাড়িতে ওঠো। ওঠো বাহা।
ওটো বা মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু